কুরবান করলাম, দুর্বা কুরবান করলাম, সাহারা রে, কিন্তু আবার আল্লাহ তাআলা আবার কুরবানি কেন কবুল করে না? আল্লাহ শুধু সপ্তাহের যুগে দেখায় আর ডাক দিয়া বলে, ও আল্লাহর খলিল, আপনার প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় কুরবান করেন, আপনার প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় কুরবান করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে কই, বিবি, আমার প্রিয় বস্তু কি হতে পারে তোমরা বলো তো। সাহারা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে কই, স্বামী গো, আপনি বলেন পৃথিবীতে আপনার সবচেয়ে প্রিয় বস্তু কোনটা, প্রিয় বস্তু কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, বিবি রে, এই পৃথিবীর জমিনের ভিতরে ৮৬ বছর বয়সে আবার আল্লাহ তাআলা আবার একটা সন্তান দিল, যেই সন্তানটা আবার কলিজার থেকেও প্রিয়। এই সন্তানের মতো প্রিয় জিনিস আবার পৃথিবীতে কেউ না। হযরত সাহরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, স্বামী, তাহলে আপনি চলে যান, আল্লাহর হুকুম আপনি বাস্তবায়ন করেন, আপনি চলে যান। আপনার প্রিয় বস্তু, প্রিয় জিনিস হযরত ইসমাইল মনে হয় আল্লাহর রাস্তায় শহীদের মর্তবা পেয়ে গেছে। হযরত ইসমাইল মনে হয় আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন খলিল, যিনি আল্লাহর বন্ধু ছিলেন, আল্লাহর দোস্ত ছিলেন, বন্ধু ছিলেন ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের জিন্দেগির ভিতরে শুধুমাত্র পরীক্ষার ভিতরে কাটাইছে, পরীক্ষার ভিতরে কাটাইছে। ও ভাই, কিতাব খুললে পাওয়া যায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের জিন্দেগির ভিতরে সবচেয়ে যেই সমস্ত বড় বড় পরীক্ষায় শামিল হয়েছে, তার মাঝখান থেকে সবচেয়ে বড় পরীক্ষা হলো এই জিলকদ মাসে আল্লাহ তাআলা তার হুকুমে জিলহজ মাসের 10 তারিখে আল্লাহ তাআলা তার কলিজার টুকরা ছেলে ইসমাইলকে আল্লাহর রাস্তায় কুরবান করার কথা বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের জিন্দেগিটা শুধুমাত্র পরীক্ষার ভিতরে কাটিয়েছেন। ইব্রাহিম নবী জিন্দেগিতে শুধুমাত্র পরীক্ষা, 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 পরীক্ষা। আল্লাহ তাআলার কাছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চান, ও আল্লাহ, বৃদ্ধ বয়সে আমার বয়সটা হয়ে গেল, বার্ধক্য চলে আসলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ৮৬ বছর বয়স কিতাবের বর্ণনায় পাওয়া যায়। ৮৬ বছর বয়সে আল্লাহ তাআলা একটা সন্তান দিলেন, যে সন্তানটার নাম হলো হযরতে ইসমাঈল। এত সুন্দর চেহারাওয়ালা, এত সুন্দর মাপে চেহারা ইসমাঈলের, দুনিয়ার কোন মানুষ যদি ইসমাঈলের দিকে তাকায় থাকতো, ইসমাঈলের চেহারা দেখা দুনিয়ার মানুষ বড় পাগল হয়ে যেত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ৮৬ বছর বয়সে আল্লাহ তাআলা একটা সন্তান দিলেন, যে সন্তানের নাম হইল হযরত ইসমাঈল। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর জমিনে আগমন করার পরে ইসমাঈল যখন হামাগুড়ি দিয়া চলতে পারে, এই সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পরীক্ষা চলে আসলো। ও আমার খলিল, আপনি আপনার বিবি হাজেরা সহ
ইসমাইলকে দূর দেশে পাঠাইয়া দেন। হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জান ছিলেন হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইটা বিবি ছিলেন। প্রথম বিবির নাম হলো হযরত সাহরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, দ্বিতীয় বিবির নাম হলো হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত হাজরার গর্ভের ভিতরে আল্লাহ তাআলা ৮৬ বছর বয়সে ছোট্ট একটা সন্তান দেন, যেই সন্তানটার নাম রাখেন হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। মালিকের চাওয়া, বাবাও পয়গম্বর, সন্তানও পয়গম্বর। আল্লাহর পক্ষ থেকে হুকুম চলে আসলো, খলিল আপনি আপনার সন্তান সহ বিবি হাজেরাকে সহ দূর দেশে পাঠাইয়া দেন। হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সহ ইব্রাহিম নবী তার দ্বিতীয় বিবি হযরত হাজেরাকে সহ দুধের বাচ্চা, ছোট্ট বাচ্চা, নাবালক নবজাতককে দূর দেশে আল্লাহর হুকুমে যখন দিয়ে আসেন, দূর দেশে আল্লাহর হুকুমে যখন হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ও তার আম্মা জান হাজেরাকে দূর দেশে বনবাসে রেখে যখন চলে আসেন, ছোট্ট একটা কুঠুরির ভিতরে ঘর বানিয়ে যখন রেখে চলে আসেন, মুহূর্তের ভিতরে হযরত হাজেরা ডাক দেয়া কয়, স্বামী আপনি আমাদেরকে জঙ্গলার ভিতরে রেখে যাইতেছেন, কিতাব প্রমাণ দিতেছেন হযরত ইব্রাহিম নবী হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে অল্প একটু পানি আর অল্প কয়েকটা খেজুর রেখে যখন চলে আসতেছেন, মুহূর্তের ভিতরে হযরত হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, স্বামী গো, আপনি কি আপনার মনের খায়েশ আমাদেরকে রেখে যাইতেছেন, না আপনার রব আল্লাহর হুকুমে আমাদেরকে রাখতেছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ধমকে দাঁড়ায় গেলেন, চুপ হয়ে গেলেন। ইব্রাহিম নবী ডাক দিয়ে কই, বিবি আমি হলাম আল্লাহর প্রেরিত পয়গম্বর, আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছুই করি না, আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছুই বলিও না। ও বিবি, আল্লাহর হুকুমে আমি তোমাদেরকে এই জায়গায় রেখে গেলাম, কিতাব প্রমাণ দিতেছে। হযরত হাজেরা ডাক দিয়ে কই, স্বামী আপনি যে আল্লাহর হুকুমে আমাদেরকে এই জায়গায় রেখে যাইতেছেন, ওই আল্লাহ আমাদেরকে কোনোদিন না খাওয়ায়া মারবে না। জোরে আওয়াজ দিয়ে বলেন তো, এই পৃথিবী চালানেওয়ালা একমাত্র মালিককে। পৃথিবীতে যে যেটা করতে পারেন ওটা করার ক্ষমতা আছে কার? ও ভাই, আল্লাহ চালানেওয়ালা, আল্লাহ পালনেওয়ালা, আল্লাহ খাওয়ানেওয়ালা, আল্লাহ বাঁচানেওয়ালা, সব করেনেওয়ালা কে? আল্লাহ তাআলা সব করেনেওয়ালা। মুহূর্তের ভিতরে হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজনের মাধ্যমে কিছু কথা কথোপকথন হওয়ার পরে হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইব্রাহিম নবী তার দ্বিতীয় স্ত্রী হযরত হাজরাকে এবং তার কলিজার টুকরা নয়নের মণি হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই জায়গার ভিতরে রেখে যখন চলে আসলেন, দীর্ঘদিন হয়ে গেল আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ হাজরা এবং তার কলিজার টুকরা ইসমাইলের নিকট যায় না, ইসমাইলের কাছে যায় না। আল্লাহ তাআলার চাওয়া পাওয়া বড় পরীক্ষার ভিতরে ইব্রাহিম নবী পড়ছেন। ইব্রাহিম নবী আল্লাহ তাআলার পরীক্ষার ভিতরে পড়ে যায়। একদিন আল্লাহ তাআলা
স্বপ্নে যুগে ইব্রাহিম নবীকে দেখাইলেন, ও আল্লাহর খলিল, আপনি আল্লাহর রাস্তায় আপনার প্রিয় বস্তুটা কুরবান করেন। কি করেন? আপনি আল্লাহর রাস্তায় আপনার প্রিয় বস্তুটা কুরবান করেন, কুরবানি দেন, কুরবানি দেন, ত্যাগ স্বীকার করেন, আল্লাহর রাস্তায় আপনি কুরবান করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সকালবেলা ঘুম থেকে উঠা আল্লাহর রাস্তায় 100 উট কুরবান করে দিলেন। কোন কোন কিতাবের বর্ণনায় পাওয়া যায় আল্লাহ তাআলার রাস্তায় 100 উট দুম্বা কুরবান করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় দিন আবার একই স্বপ্নে দেখলেন, আল্লাহ তাআলা দেখাইতেছেন, আল্লাহর খলিল, আপনি আল্লাহর রাস্তায় কুরবান করেন, আপনি কুরবান করেন, কুরবান করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার দ্বিতীয় দিন 100 উট কুরবান করলেন। আল্লাহ তাআলা আবার তৃতীয় দিন স্বপ্নে যুগে দেখাইতেছেন, আল্লাহর খলিল, আপনি আল্লাহর রাস্তায় কুরবান করেন, আপনার প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় কুরবান করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরপর 3 দিন আল্লাহর রাস্তায় এরকম করে উট কুরবান করলেন, দুম্বা কুরবান করতে থাকলেন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নজর করে তাকায় দেখে একই স্বপ্ন বারবার দেখতেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রথম স্ত্রী সাহারার কাছে যায় ডাক দিয়া বলে, সাহারা গো, একে একে আমার আল্লাহ তাআলা আমাকে 3 দিন স্বপ্নে যুগে দেখাইলেন, আমার প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় কুরবান করার কথা আল্লাহ তাআলা বলতেছে। ও সাহারা, 1 দিন 2 দিন 3 দিন আমি আল্লাহর রাস্তায় উট কুরবান করলাম, দুর্বা কুরবান করলাম, সাহারা রে, কিন্তু আবার আল্লাহ তাআলা আবার কুরবানি কেন কবুল করে না? আল্লাহ শুধু স্বপ্নে যুগে দেখায় আর ডাক দিয়া বলে, ও আল্লাহর খলিল, আপনার প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় কুরবান করেন, আপনার প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় কুরবান করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে কই, বিবি, আমার প্রিয় বস্তু কি হতে পারে তোমরা বলো তো? সাহারা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে কই, স্বামী গো, আপনি বলেন পৃথিবীতে আপনার সবচেয়ে প্রিয় বস্তু কোনটা, প্রিয় বস্তু কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, বিবি রে, এই পৃথিবীর জমিনের ভিতরে ৮৬ বছর বয়সে আবার আল্লাহ তাআলা আবার একটা সন্তান দিল, যেই সন্তানটা আবার কলিজার থেকেও প্রিয়। এই সন্তানের মতো প্রিয় জিনিস আবার পৃথিবীতে কেউ না। হযরত সাহরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, স্বামী, তাহলে আপনি চলে যান, আল্লাহর হুকুম আপনি বাস্তবায়ন করেন, আপনি চলে যান। আপনার প্রিয় বস্তু, প্রিয় জিনিস হযরত ইসমাইল মনে হয় আল্লাহর রাস্তায় শহীদের মর্তবা পেয়ে গেছে। হযরত ইসমাইল মনে হয় আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। দেখেন কেমন পরীক্ষা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট নবজাতককে তার দ্বিতীয় বিবি হাজেরাকে সহ মক্কার বর্তমান সময় মাকামে ইব্রাহিম ওই জায়গার ভিতরে রেখে চলে আসলেন। ছোট্ট বাচ্চাকে রেখে চলে আসছেন। দীর্ঘদিন হয়ে গেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বিবি হাজেরাকে এবং ইসমাইলকে দেখার জন্য একবারও কিন্তু যায় নাই। দীর্ঘদিন হয়ে গেছে। কিতাব বর্ণনা দেয় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই সময় হযরত ইসমাইলকে আল্লাহর রাস্তায় কুরবান করবেন, ওই সময় ইসমাইলের বয়স ছিল 6 বছর। কয় বছর? আবার কোন কিতাবের বর্ণনায় পাওয়া যায় হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম
নিজের বাবার কাজে সহযোগিতা করতে পারবে, নিজের বাবার কাজে সহযোগিতা করতে পারবে। এরকম বড় যখন হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হয়ে গেছেন, ওই মুহূর্তের ভিতরে আল্লাহর পক্ষ থেকে হুকুম চলে আসলো, ইসমাইলকে আল্লাহর রাস্তায় কুরবান করেন। ইসমাইল আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। ভাইরা আমার, বন্ধুগণ, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ পথ যাওয়া অতিক্রম শুরু করে দিলেন, যাওয়া আরম্ভ শুরু করে দিলেন। যেই জায়গার ভিতরে হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং হাজেরাকে আল্লাহর খলিল রেখে চলে আসছিল, ওই জায়গার ভিতরে যখন হযরতে ইব্রাহিম চলে গেলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দেখলেন বাড়ির বাইরে ছোট্ট একটা 6 বছরের ফুটফুটে সুন্দর মায়াবী চেহারাওয়ালা একটা বাচ্চা খেলা করতেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঘরের সামনে দাঁড়ায় গেছে, ইসমাইল চিনে না এইটা যে তার পিতা, এইটা যে তার আব্বাজান। হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড় মেরে ঘরের ভিতরে চলে যায়। হযরত হাজেরা যখন ঘর থেকে বের হয়, নজর করে তাকায় দেখে প্রাণ প্রিয় স্বামী হযরত ইব্রাহিম নিজের ঘরের দরজার সামনে দাঁড়ায় আছেন। হযরত হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে কয়, ও আমার প্রিয় পুত্র ইসমাইল, এই যে তোমার বাবা আল্লাহর খলিল পয়গম্বর হযরত ইব্রাহিম। হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহূর্তের ভিতরে নিজের বাবার সাথে সুন্দর করে মিশে গেলেন। হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর খলিল সুন্দর করে একটু আদর করতেছেন, মায়া করতেছেন, কিতাব প্রমাণ দিতেছে। হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বেশি কাছে টানতেছেন না, কারণ একটু পরে তো হযরত ইসমাইলকে কুরবান করা হবে, আল্লাহর রাস্তায় জবাহ করা হবে। এখন যদি বেশি মায়া মোহাব্বত ঢুকায় তাহলে তো একটা সম্পর্ক হয়ে যাবে, সন্তানের প্রতি একটা মায়া হয়ে যাবে। এই জন্য হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বেশি কাছে টানতেছেন না। ইব্রাহিম নবী ডাক দিয়ে কয়, বিবি সুন্দর করে ইসমাইলকে সাজাইয়া দাও, বিবি সুন্দর করে ইসমাইলকে সাজাও, আমি ইসমাইলকে নিয়ে মালিকের দাওয়াতে যাব। হযরত হাজেরা মনে করছিল দুনিয়ার কোন মালিকের দাওয়াতে যাবে, বাবার প্রতি সন্তানের মোহাব্বত দেখা হযরত হাজেরা বড় খুশি হইয়া গেল। হযরত হাজেরা সুন্দর করে ইসমাইলকে সাজাইয়া দিল, সুন্দর করে আতর সুগন্ধি লাগাইয়া নতুন পাঞ্জাবি পরাইয়া ইসমাইলকে তার বাবার হাত ধরিয়া সুন্দর করে পাঠাইয়া দিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের কাছে কিছু রশির সুন্দর একটা ছুরি নিয়া তার কলিজার টুকরা ইসমাইলকে নিয়ে যখন রওনা করলেন, কিন্তু শয়তান এই দিক দিয়া বড় চালাকি শুরু করে দিল। শয়তান হযরত হাজেরাকে ক্রমন্তনা দিয়া ডাক দিয়া কয়, হাজেরা তুমি না জেনে না বুঝে তোমার সন্তানকে তুমি তোমার স্বামীর কাছে তুলে দিলা। ও হাজেরা, তুমি জানো নি তোমার স্বামী হযরত ইব্রাহিম তোমার কলিজার টুকরা ইসমাইলকে জবাহ করার জন্য নিয়ে যাইতেছে। শয়তানের কথা শুই না হাজেরা ডাক দিয়া কয়, শয়তান বাপ হওয়ার পরে সন্তানকে কিভাবে জবাই করে, কিভাবে কুরবান করে, এটা কল্পনাও করা যায় না। এতদিন পরে বাবার সে ছেলেকে দেখার জন্য আমার কাছে বলে গেল মালিকের দাওয়াতে আমার ছেলেকে নিয়ে যাইতেছে, সুতরাং আমার ছেলে জবাই হতে পারে না, আমার ছেলেকে আল্লাহর রাস্তায় কুরবান করতে পারে না। আর যদি আল্লাহর রাস্তার কুরবান করে আল্লাহর হুকুম হয়ে থাকে তাহলে কুরবান করে দেখ, কোনো সমস্যা আমার নাই।
ভাইরা আমার বন্ধুগণ, মুহূর্তের ভিতরে হযরত সৈয়দ ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম নবীর সাথে হাঁটতেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে সামনে হাঁটতেছেন, হযরত ইসমাইল পিছনে পিছনে হাঁটতেছেন। শয়তান নজর করে তাকায় দেখে হাজেরাকে ধোঁকা দিতে পারলাম না, ইসমাইলকে ধোঁকা দিই। ইসমাইলকে ডাক দেয়া বলে, ইসমাইল তুমি কি জানো তোমার পিতা ইব্রাহিম তোমাকে জবাহ করার জন্য নিয়ে যাইতেছে, তোমার পিতার কাছে ছুরি আছে। হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন না এটা শয়তানের বড় ধোঁকা। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলেন, আব্বাজান আপনি কি আমাকে জবাহ করার জন্য নিয়ে যাইতেছেন কিনা? কিছু দূর যাওয়ার পরে বর্তমানে যেই জায়গার ভিতরে হাজী সাহেবরা আরাফার ময়দান থেকে দূরে যাওয়ার পরে হাজী সাহেবরা উটগুলো কুরবান করেন, দুম্বাগুলো কুরবান করেন, ভেড়াগুলো কুরবান করেন। হাজী সাহেবরা যেই জায়গার ভিতরে কুরবানির পশুগুলোকে কুরবান করেন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গায় যাওয়ার পরে নিজের সন্তানকে ডাক দেয়া বলতেছেন, নিজের সন্তানকে ডাক দেয়া বলতেছেন, ফালাম্মা বালাগা মা'হুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ডাক দেয়া বলতেছে, আমার প্রিয় পুত্র, হে আমার প্রিয় সন্তান, আমি তো স্বপ্নে যুগে দেখলাম তোমাকে আল্লাহর রাস্তায় কুরবান করতেছি। আমার আল্লাহর পক্ষ থেকে হুকুম চলে আসছে তোমাকে আল্লাহর রাস্তায় কুরবান করা হবে। তুমি বলো তোমার কল্পনা কি, তোমার মনের বাসা কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি চাইতেন ইসমাইলকে সাথে সাথেই কুরবান করতে পারতেন, কিন্তু ইসমাইলকে কেন বললেন? তুমি বলো তোমার মনের বাসা কি, তুমি বলো তোমার মনের কথা কি, তুমি বলো আল্লাহর পক্ষে তুমি রাজি কিনা, আল্লাহর হুকুমে তুমি রাজি কিনা। ছেলের মনের প্রকাশটা একটু বুঝলেন, কিন্তু ছেলে ডাক দিয়া বললেন, ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ডাক দেয়া বলতেছেন, আব্বাজান আপনার আল্লাহর পক্ষ থেকে হুকুম, মালিকের পক্ষ থেকে যেটা ফয়সালা করা হয়েছে আপনি ওইটাই বাস্তবায়ন করেন। ও আব্বাজান আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন, আপনি ওটা বাস্তবায়ন করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ৮৬ বছরে আবার আল্লাহ তাআলা একটা সন্তান দেন। এই সন্তানটাকে কুরবান করবেন, আল্লাহর রাস্তায় কুরবান করে দিবেন, কুরবান করে দিবেন। আল্লাহর পক্ষ থেকে হুকুম চলে আসছে। ইসমাইল ডাক দেখে, আব্বাজান আমারে কুরবান করবেন কোনো সমস্যা নাই, কিন্তু আব্বা আমার হাতগুলো একটু শক্ত করে বাঁধবেন, ছুরিটা একটু সুন্দর করে দাঁড়ায় নেবেন। ও আব্বাজান আমার হাতগুলো বাঁধার কারণ কেন? আমি যেন ছটফট না করতে পারি, আমার শরীরের রক্তগুলো যেন আপনার শরীরে না লাগে। ও আব্বাজান আপনি যদি এই কথাটা আম্মার কাছে বলতেন, তাহলে আমি আমার আম্মার কাছ থেকে বিদায় নিয়ে পরে আসতাম। যেহেতু আমার আম্মা আমার জন্য রাস্তার ভিতর অপেক্ষা করতেছে, ও আমার আব্বাজান আপনার কাছে অনুরোধ রইল, আমার রক্তমাখা জামাটা আমার আম্মার কাছে দিবেন। না আমার আম্মা ইসমাইলের ব্যথা বেদনা সহ্য না করতে পাইরা কলিজা ফেটে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে। মুহূর্তের ভিতরে হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুই না ইব্রাহিম নবী বড় অবাক হয়ে গেলেন। পিতা পুত্র, পিতা পুত্র, পিতা পুত্র, আহা মালিকের কি চাওয়া, মালিকের কি খেলা, মালিকের কি পাগল পারা। হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম নবী সুন্দর করে ইসমাইলকে শুয়াইয়া দিলেন।
পক্ষ থেকে হুকুম, এটা পালন করার জন্য শোয়াইয়া দিলেন। শোয়ানোর পরবর্তীতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর করে জমিনে শুয়ে গেছে। ইব্রাহিম নবী সুন্দর করে হযরত ইসমাইলের উপরে যখন গলার ভিতরে যখন ছুরিটা চালানো শুরু করে দিলেন, ছুরি নিয়ে যখন আগাইছেন, হযরত ইব্রাহিম নবী আগানোর সাথে সাথে আবার আল্লাহ খুশি হইয়া যায়। কিতাব প্রমাণ দিতেছে, একবার না, দুইবার না, তিনবার যখন চেষ্টা করলেন, বাধ্য হয়ে ছুরি পাথরের উপর নিক্ষেপ করলেন। ছুরিতে এত পরিমাণের ধার ছিল যে ছুরির আঘাতে পাথর পর্যন্ত টুকরা টুকরা হয়ে যায়। ভাইরা আমার, বন্ধুগণ, হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কখনো কুরবান হন না। আল্লাহ তাআলার পরীক্ষায় পাশ হয়ে গেলেন খলিল। কারণ আল্লাহ তো পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। ও বান্দা, আমি তোমার মনের তাকওয়া দেখি, আমি তোমার মনের বাসাটা দেখি, আমি তোমার মনের তাকওয়া দেখি। আমি আল্লাহর কাছে কুরবানির পশু যায় না, রক্ত যায় না, গোশত যায় না, যায় তোমার মনের তাকওয়া। ভাইরা আমার, বন্ধুগণ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ধারালো ছুরিটা আবার যখন ইব্রাহিম নবী হযরত ইসমাইলের উপরে যখন চালানো শুরু করলেন, আল্লাহ তাআলা জিবরাইলকে হুকুম দিলেন, জিবরাইল, যাও যাও যাও, সুন্দর করে আমার ইব্রাহিমের ছুরির নিচে জান্নাতি একটা বকরি দিয়া দাও। এইবার কিতাব প্রমাণ দিতেছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি শুরু করলেন, কুরবানি দেওয়া শুরু করলেন, ছুরিটা যখন আবার চালাবেন, আবার আল্লাহ তাআলা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সরাইয়া জান্নাতি একটা বকরি ইব্রাহিম নবীর ছুরির নিচে দিয়ে দিলেন। ইব্রাহিম নবী তো চোখ বন্ধ করে যখন ছুরি চালাইতেছেন, ছুরি চালাইতেছেন, ছুরি চালাইতেছেন, ছুরি চালাইতেছেন, ওই জান্নাতি পশুর বকরির দুম্বার রক্তটা যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে চলে আসছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে করছেন যে মনে হয় এই বুঝি আমার সন্তান আল্লাহর রাস্তায় কুরবান হয়ে গেছে। কিন্তু চক্ষুটা খুলে তাকায়া দেখতেছেন যে ইসমাইল সুস্থ আছে, আল্লাহর তৈরি অজানা একটা জন্তু, চেনা একটা জন্তু আল্লাহর রাস্তায় কুরবান হয়ে গেছে। সুবহানাল্লাহ কন্যা ভাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহূর্তের ভিতরে হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে মালিকের কুদরতি পায়ে সিজদা শুরু করে দিলেন এবং আল্লাহর পক্ষ থেকে হুকুম চলে আসলো, ও আল্লাহর খলিল, আপনি পরীক্ষায় পাশ হয়ে গেছেন, এই বকরির গোশতটুকু হাজেরার জন্য এবং ইসমাইলের জন্য হাদিয়া স্বরূপ নিয়ে চলে যান।